তাদেরকে দেখে হাসে, ও ফেরেশতা বলেছিলা আমি যেন আমার দুনিয়াতে যেন বান্দা সৃষ্টি না করি, দেখো আমার বান্দা মসজিদের লাইট বন্ধ কিন্তু মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। ওই তাহাজ্জুদের নামাজে প্রতিটা আয়াতের বিনিময়ে দুনিয়ার কোটি কোটি টাকার সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের কোরআন তেলাওয়াত আপনি ধরেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। এইভাবে তাহাজ্জুদের নামাজে আপনি কোরআন তেলাওয়াত ধরেছেন। আমার নবী বলে, উম্মত তাহাজ্জুদের নামাজে যে কোরআন তেলাওয়াত তুমি করো, ওই কোরআন তেলাওয়াতের সমান দুনিয়ার কোনো সম্পদ নাই, দুনিয়ার কোনো সম্পদ ওই কোরআন তেলাওয়াতের সমপরিমাণ হবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্পদের চাইতেও দামি তাহাজ্জুদের এই কোরআন তেলাওয়াত। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত এমনিও দামি, কিন্তু যখন রাতের শেষ ভাগে দাঁড়িয়ে যাবেন, রাতের শেষ ভাগে যখন পড়ার জন্য উঠে যাবেন, সেটার ফজিলত বেড়ে যায়, আর কি সেটার দাম বেড়ে যায়, সেটার কদর বেড়ে যায়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সেই কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে ওই উম্মতের উপরে, ওই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তার জন্য আল্লাহ হাসে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কিরাম, কিছু সাহাবায়ে কিরাম হাসাহাসি করছে মসজিদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। আমার রাসূল প্রবেশ করে দেখতে পেলেন কিছু সংখ্যক সাহাবায়ে কিরাম হাসাহাসি করছে মসজিদের মধ্যে, আলাপ আলোচনা করছে। তখন নবীজি আফসোস করে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আফসোস, হায় আফসোস, তোমাদেরকে কিসে আটকিয়ে রেখেছে? তোমরা আল্লাহর ঘরের মধ্যে তোমরা হাসাহাসি করছো, কারণটা কি? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা বেশি বেশি কবরের কথা স্মরণ করো, কবরের কথা বেশি বেশি বলো, কবরের কথা তোমাদের সামনে তোমরা বেশি বেশি আলোচনা করো, কবরকে তোমরা বেশি বেশি স্মরণ করো। লাভটা কি হবে? কবরের কথা যে ব্যক্তি স্মরণ করবে তার জবান থেকে হাসি চলে যাবে, তার জবান থেকে হাসি একেবারে অনেক দূরে সরে যাবে। আমার সাহাবায়ে কিরাম এই জন্য সব সময় কবরের কথা, কবরের স্মরণ, কবরে যাওয়ার বিষয়, কবরে থাকার বিষয়টাকে তোমরা সব সময় প্রাধান্য দেবে। আমরা সেই প্রেক্ষিতে, তারই প্রেক্ষিতে আমরা কবর নিয়ে আলোচনা করব। এই একজন মানুষ কোরআন তেলাওয়াত করত, কোরআন বেশি বেশি পড়ত, কোরআনের মুহাব্বত আছে এমন একজন মানুষ, এই মানুষের ব্যাপার নিয়েই আমরা আমাদের আলোচনাটা শুরু করব। একজন মানুষ, তিনি দুনিয়াতে বেশি কোরআন পড়তো, মুহাব্বত করত। দুনিয়া থেকে যাওয়ার সময় আজরাইল ওই মানুষের রূহ কবজ করার জন্য আসে। একটু মনোযোগ ধরে রাখবেন, মানুষ কম হলেও এখনই চলে আসবে সবাই ইনশাআল্লাহ। তো মানুষটাকে আজরাইল জান কবজ করার জন্য আসলো। আজরাইল যখন জান কবজ করার জন্য আসলো, ওই ব্যক্তির মাথার পিছনে কুরআনুল কারীম অবস্থান নিয়েছে, দাঁড়িয়ে গেছে, ফেলে যায় নাই, কোরআন তার পিছনে অবস্থান নিয়েছে। আজরাইল তার জান কবজ করে ফেলে, তার রূহ কবজ করার পরে ওই কুরআনুল কারীম তার সিনার মধ্যে অবস্থান নেই। মানুষটা মারা গিয়েছে, মারা যাওয়ার পরেও কুরআনুল কারীম তাকে ছেড়ে যায় নাই, তার সিনার মধ্যে অবস্থান নিয়েছে। এইভাবে যখন ওই মানুষটাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়, ওই মানুষটার মধ্যে কুরআনুল কারীমের অবস্থান এখনো রয়েছে। কবরে রেখে দেওয়ার পরে কুরআনুল কারীম আপন অবস্থান ধরে রেখেছে। কিছুক্ষণ পরে মুনকার নকির ফেরেশতা কবরে আসবে। কবরটা অন্ধকার, ওই অন্ধকার কবরের প্রথম রাত, যেটা দুনিয়ার মধ্যে এমন কোন রাত নাই, এত কঠিন কোন রাত উম্মত দেখে নাই, এমন কোন রাত উম্মত দেখে নাই। কবরের প্রথম রাত আমাদের জন্য, গুনাহগারের জন্য অনেক বেশি কঠিন একটা রাত। ওই রাতের মধ্যে
যখন মুনকার নকির ফেরেশতা যখন ওই কবরের মধ্যে আসবে, আসার পরে ওই কুরআনুল কারীম তার সিনা থেকে মুনকার নকির এবং তার সামনে মুর্দারের সামনে অবস্থান নেবে। অবস্থান নেওয়ার পরে একদিকে মুর্দার আর আরেকদিকে মুনকার নকির দুইজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতা একদিকে আর মাঝখানে কুরআনুল কারীম অবস্থান করবে। কুরআনুল কারীমের অবস্থান মাঝখানে হবে আর আরেক পাশে হবে আপনার মুর্দারের অবস্থান। তাহলে মনোযোগ ধরে রাখবেন, ওই মানুষ এক পাশে, যিনি মারা গিয়েছেন তিনি এক পাশে, আর এক পাশের মধ্যে আপনার মুনকার নকির ফেরেশতা, দুইজন ফেরেশতা। ইনারা আসার পরে ওই সময়ের মধ্যে কুরআনুল কারীম মাঝখানে অবস্থান নেই। বুঝতেন তো? মাঝখানে কুরআনুল কারীম অবস্থান নেই, এক পাশে মুনকার নকির আর আরেক পাশে মুর্দা। কুরআনুল কারীম সেদিন বীর দর্পে দাঁড়িয়ে যাবে ওই মানুষটাকে বাঁচানোর জন্য। ওগো ফেরেশতা, আমি মাঝখানে একটা পর্দা তৈরি করে দিয়েছি, একটা পর্দা, একটা আবরণ তৈরি করে দেবে, একটা ঢাল তৈরি করে দেবে। ওই আবরণ তৈরি করে দেওয়ার পরে, ওই ঢাল তৈরি করে দেওয়ার পরে ওই মানুষকে যখন সওয়াল জবাব করার জন্য মুনকার নকির সামনে আগাবে, মুনকার নকির বলবে তোমার পর্দাটা সরাইয়ে দাও, তোমার পর্দাটা সরিয়ে দাও, আমরা এই মুর্দার ব্যক্তিকে সওয়াল এবং জবাব করব, তার কাছ থেকে আমরা প্রশ্নের উত্তর নেব। কিন্তু কুরআনুল কারীম তখন আপনার কুরআনুল কারীমের একটাই আওয়াজ হবে, ও ফেরেশতা, আজকে আমি কবরে অবস্থান নিয়েছি যাওয়ার জন্য নয়। আমি কুরআন আজকে কবর থেকে যাব না, আমি আজকে কবর থেকে যাওয়ার জন্য আসি নাই। আমি কুরআন যার জন্য কবরে এসেছি সেই মানুষটা আমার বন্ধু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনের বন্ধু হই, আমি কোরআনের সাথী হই, আমি কোরআনের সহযোগী হই, এই জন্য আমি যাব না। কোরআনের জবাব পাওয়ার পরে ওই দুইজন ফেরেশতা চলে যাবে। তিনারা চলে যাওয়ার পরে ওই কুরআনুল কারীম আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে দেবে, ওগো আল্লাহ, আপনার এই বান্দাকে আপনি কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিন, জান্নাতের মধ্যে তার জন্য আপনি সুন্দর একটা বিছানা দিয়ে দিন। আমরা কবরে দেই, কোনো বিছানা ছিল? কোনো বিছানা দেই নাই, কোনো আমরা কার্পেট দেই নাই, অথবা আমরা কোনো ফোম বা বালিশ এরকম কিছুই দেই নাই। কিন্তু কোরআন রবের দরবার ফরিয়াদ জানিয়ে দেবে, ও আল্লাহ, আপনার এই বান্দা আমার বন্ধু ছিল, আমাকে ছাড়া একটা দিনও দুনিয়াতে খাটাই নাই, ওগো মুনিব, তার কবরকে আপনি একটা সুন্দর বিছানার ব্যবস্থা করে দিন। তখন সুন্দর একটা বিছানা তার কবরের মধ্যে আসবে। আসার পরে তার কবরে কুরআনুল কারীমের দোয়ার কারণে আল্লাহ তার জন্য একটা আলোর ব্যবস্থা করবে। কবর ছিল অন্ধকার, কবর কি ছিল? মূলত অন্ধকার ছিল না, কিন্তু কোরআন দোয়া করার কারণে আল্লাহ তার কবরের মধ্যে একটা আলোর ব্যবস্থা করে দেয়, কবরটা আলোকিত হয়ে যায়। কিন্তু কোরআন তারপরও ছেড়ে যায় না। তখন কোরআন আল্লাহর কাছে আবারও ফরিয়াদ জানাই, ও আল্লাহ, আমি এখনো ছেড়ে যাব না, এই বান্দার কবরের সাথে আপনি সরাসরি জান্নাতের সাথে একটা সুসম্পর্ক করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ তার কবরের সাথে জান্নাতের সাথে সুসম্পর্ক করে দিবে, একেবারে জান্নাতের মধ্যে পৌঁছে দিয়া, যেটাকে বলা হয় একজন মানুষ কোরআনের সাথে দামি সম্পর্ক রাখার কারণে, মুহাব্বতের সম্পর্ক রাখার কারণে, আপনার পড়ার কারণে, তেলাওয়াত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে ওই মানুষ কবরে যাওয়া পর্যন্ত কোরআন ছাড়ে না। কিন্তু একটা সময় যখন তার কবরের সাথে জান্নাতের সম্পর্ক হয়ে যায়, তার কবরের সাথে জান্নাতের সাথে যখন কানেকশন হয়ে যায়, তখন কুরআনুল কারীম আপন জায়গায় চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে কোরআন কোথায় পৌঁছে দিয়েছে? জান্নাতের মধ্যে। একজন মানুষকে কোরআন জান্নাতে পৌঁছে দিতে পারে। আল্লাহ কোরআনকে সেই ক্ষমতা দিয়েছে, কোরআনের সেই পাওয়ার রয়েছে, সেই আপনার কি বলা হয় সম্মান ইজ্জত কোরআনের রয়েছে। এখানে আয়াত তেলাওয়াত করেছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ দুই শ্রেণীর হবে, এক শ্রেণীর মুমিন হবে আর এক শ্রেণীর বেঈমান হবে, কাফের হবে। এই কাফের গুলা যখন কবরে যাবে তাদের জন্য আল্লাহ কবরকে বেশি অন্ধকার করবে, কোনো আলোর ব্যবস্থা নাই, সেখানে কোরআনও যাবে না বাঁচানোর জন্য, সেখানে নামাজও যাবে না বাঁচানোর জন্য, সেখানে দান সদকাও যাবে না। যিনি বেঈমান, যিনি কাফের, তাকে বাঁচানোর জন্য কেউ যাবে না। সেই মানুষ কবরে রাখার পরে তার কবর ছোট থেকে ছোট হতে থাকবে, ছোট থেকে ছোট হতে থাকবে। দেওয়ার সময় কবরের একটা সুন্দর সাইজ ছিল, কিন্তু তাকে কবরে দিয়ে যখন উপরে মাটি দেওয়া হয়, আস্তে আস্তে তার কবরকে আল্লাহ এত ছোট করে দেয়, দুনিয়ার মানুষ যদি একবার সেই কবরটা দেখতে পেত, দুনিয়ার মানুষ যদি তার কবরটা দেখার সুযোগ হতো, আমার নবী বলে মানুষ কখনো মসজিদ থেকে বের হতো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানুষ যদি এই কবর আমাদের মসজিদের সাথে লাগানো, মসজিদের সাথে বাজানো সেই কবরের আমরা উপরেরটা দেখছি, আজ পর্যন্ত কবরে কি অবস্থা হচ্ছে, কবরের মধ্যে কেমন অবস্থা চলছে, কারো সুযোগ হয় নাই দেখার, কেউ দেখতে পারে নাই। দুনিয়ার মানুষ অনেক চেষ্টা করেছে, অনেকজনে কবরের ভিতরে যন্ত্র ফিটিং করেছে, কবরের মধ্যে যন্ত্র ফিটিং করে, তার ফিটিং করে দেখার অনেক চেষ্টা করেছে, কিন্তু এটা এমন আযাব, আমি যদি কবর করি দেখব মানুষ শুয়ে আছে, কিন্তু ভিতরে ভিতরে আযাব চলতেছে। আল্লাহ আমার চোখের একটা পর্দা দিয়ে দিয়েছেন, যে পর্দার কারণে আমি আযাবটা দেখব না, যতই চেষ্টা করি আমি দেখব না, কিন্তু দেখবে এমন কতগুলো মানুষ দুনিয়াতে আছে, দেখবে এমন কতগুলো মানুষ দুনিয়াতে আছে যারা দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে যায়, যারা সলিহিন বান্দা হয়ে যায়, যারা নেককার মুত্তাকি বান্দা হয়ে যায়, ওই সমস্ত মানুষ কবরে কি হয় সেটাও দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তেমনি একজন আল্লাহর ওলির কথা আমি বলি, তিনার নাম হচ্ছে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা। ইনারা বড় বড় আল্লাহর ওলি ছিলেন। কবরের মধ্যে কি হয়েছে ইনি দেখার পরে তিনি বর্ণনাও দিয়ে দিয়েছেন, সুন্দর। দেখেন আমাদের জন্য নসিহত, এগুলো উপদেশ। হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন চারজন মানুষ খাটিয়া করে একটা লাশকে নিয়ে আসতেছে জানাজার মাটি। আগেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, শুধুমাত্র চারজন। তখন মালিক ইবনে দিনার তিনি চিন্তা করতে লাগলেন, হায়রে, একটা মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন থাকে, তার ভাই ব্রাদার থাকে, তার বাবা থাকে, তার আত্মীয় স্বজন থাকে, এলাকাবাসী থাকে, অনেক মানুষ আসার কথা, কিন্তু মানুষ আসতেছে কয়জন? চারজন, আর কেউ নাই। তিনি চিন্তা করতে লাগলেন, এই মানুষের মনে হয় আত্মীয় স্বজন কেউ নাই, পাড়া প্রতিবেশী মনে হয় কেউ নাই, এই জন্য ওনার জানাজার নামাজ পড়ার জন্য কেউ আসে নাই, চারজন ছাড়া। সামনে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করতে লাগলেন, ও খাটিয়া বহনকারী ভাইয়েরা, তোমরা চারজন কেন, আর কেউ নাই কেন তোমাদের সাথে? তখন ওই খাটিয়া বহনকারী চারজন বলতেছে, আমরা তার নিকট আত্মীয়, আমরা তার কাছের আত্মীয়, আর কোনো মানুষ আসে নাই একটা কারণে, কারণ হচ্ছে এই মানুষটা গুনাহগার ছিল। এই মানুষটা কি ছিল? গুনাহগার ছিল। এই মানুষটা পাপী ছিল, এই কারণে আর কোনো মানুষ আসে নাই। মালিক ইবনে দিনার আল্লাহর ওলি, তিনার অন্তর নরম হয়ে গেছে। জানাজার মাঠে যেতে হয়, মানুষ গুনাহগার হলেও জানাজার মাঠে যেতে হবে। আল্লাহ জানেন কার কারণে কার গুনাহ মাফ হয়ে যায়। জানাজার মাঠে এমন এমন মানুষ উপস্থিত হয় যাদের কারণে মাইয়েতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জানাজার মাঠে এমন অনেক মানুষ নামাজের কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় যাদের কারণে আল্লাহ মুরদারের গুনাহ মাফ করে দেয়, মাইয়েতের গুনাহ মাফ করে দেয়। অথবা যদি মাইয়েত নেককার মানুষ হয়, মুমিন মানুষ হয়, তার কারণে জানাজা যারা পড়তে আসে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
জানাজা পড়লে লাভ আছে না নাই? লাভ আছে। হয় আমাদের গুনাহ মাফ হবে, না হয় আমাদের কারণে মাইয়েতের গুনাহ মাফ হবে। তখন মালিক ইবনে দিনার চিন্তা করতে লাগলেন, হায় রে, একটা মানুষ, তাকে নিয়ে শুধুমাত্র 4 জন মানুষ কবরে আসতেছে, আর কেউ নাই, কারণটা কি? তিনিও সাথে সাথে রওনা হয়ে গেলেন। অনেক বড় বুজুর্গ ব্যক্তি, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনিও সাথে সাথে জানাজার নামাজে গেলেন। মোট হয়েছে 5 জন, মালিক ইবনে দিনার একজন, আর 4 জন খাটিয়া বহনকারী, মোট 5 জন। ইনারা জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে কবরে নিয়ে যাওয়ার পরে তাকে দাফন করলেন। দাফন করার পরে মালিক ইবনে দিনার, তিনার মনে কৌতূহল আসলো। তিনি চিন্তা করলেন, তিনি তো গুনাহগার ব্যক্তি, কিন্তু কেমন গুনাহগার আমি আজকে একটু দেখতে চাই। তাকে কবরে রাখার পরে তার কবরে কি আযাব হয়, তার কবরে কি শাস্তি হয়, আমি একটু দেখতে চাই। আল্লাহর ওলিরা পারে কি পারে না? দেখেন, আল্লাহর ওলি তিনি বলছে, আমি একটু কবরে দেখতে চাই, তার কবরে কি আযাব হচ্ছে আমি একটু দেখব। এইভাবে কবর দেওয়ার পরে তিনি কবরের একটু পাশে করে দাঁড়িয়ে গেলেন অথবা বসলেন। বসার পরে তিনি কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পেলেন তার কবরের মধ্যে ফেরেশতা চলে আসলেন। আযাবের ফেরেশতা তার কবরের মধ্যে আসলেন। আযাবের ফেরেশতাগুলো আসার পরে গুনাহ মাপা শুরু হয়, আমাদের আমল নামা মাপা শুরু হয়। ফেরেশতা দেখতে পেলেন, ওই বান্দার চোখের দিকে তাকালেন, দেখতে পাচ্ছেন গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। চোখের গুনাহ করতে করতে তার চোখের গুনাহর কারণে গুনাহর পাহাড় হয়ে গেছে। তখন ফেরেশতা তার হাতের দিকে তাকালেন, দেখতে পাচ্ছেন হাতের গুনাহ অহরহ, হাতের গুনাহ অহরহ। হাতের গুনাহ করতে করতে তার গুনাহর পাহাড় হয়ে গেছে। চোখেরও গুনাহ আছে, হাতেরও গুনাহ আছে। এরপরে দেখতে পেলেন ওই ফেরেশতাগুলা তার জবানের দিকে তাকালেন, মৃত ব্যক্তির জবানের দিকে তাকালেন, দেখতে পেলেন তার জবানেও গুনাহ আর গুনাহ, একটা জায়গাও খালি নাই। কানের মধ্যে তাকালেন, কানেও গুনাহ আর গুনাহ, কানেরও গুনাহ আছে, চোখেরও গুনাহ আছে, জবানের গুনাহ আছে, হাতেরও গুনাহ আছে, পায়েরও গুনাহ আছে। এগুলার আপন আপন গুনাহ আছে। কেমন? আমি খারাপ জায়গায় হেঁটে হেঁটে গিয়েছি, আমার পায়ের গুনাহ হয়ে গেছে। আমি একটা খারাপ জিনিস হাত দিয়ে ধরেছি, হাতের গুনাহ হয়ে গেছে। আমি আমার মুখ দিয়ে গালি দিয়েছি, আমি আমার মুখ দিয়ে ফাহিশা কথা বলেছি, আমার মুখের গুনাহ হয়ে গেছে। আমি চোখ দিয়ে জিনা, ব্যভিচার, পর্দা বহির্ভূত যেগুলো দেখব সেগুলা সব চোখের গুনাহ। আমি আমার কান দিয়ে যা খারাপ কথা শুনবো, গুনাহের কথা শুনবো, সবগুলা কানের গুনাহ। ফেরেশতাগণ দেখতে পেলেন ওই মানুষের একটা জায়গাও বাকি নাই, গুনাহ হয় নাই এমন কোনো জায়গা বাকি নাই। ফেরেশতা তন্ন তন্ন খোঁজার পরে যখন পাই নাই, একজন ফেরেশতা বলে উঠলেন, তার অন্তরটা দেখতে হবে। তার অন্তর হচ্ছে আসল। তার অন্তর যদি গুনাহ না থাকে, অথবা অন্তরে যদি আমার রবের প্রেম থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, এই একটি কারণে তিনি জান্নাতে যেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতা ওই মানুষের অন্তরের দিকে দেখলেন, দেখতে পাচ্ছেন ওই মানুষের অন্তরে আমার আল্লাহর খৌফ রয়েছে, ভয় রয়েছে। গুনাহ করে ফেলেছে কিন্তু আল্লাহর ভয়টা যায় নাই অন্তর থেকে। আল্লাহর ভয়টা ছিল, আল্লাহর ভয়টা ছিল। দ্বীন ইসলামের প্রতি তার একটা যে আলাদা একটা মহব্বত, এটা ছিল। এটার কারণে আসমানি ওই ফেরেশতা ইনারা বলতেছেন যে আমার আল্লাহ যার অন্তর পরিষ্কার রয়েছে, যার অন্তরের মধ্যে ঈমান আছে, যার অন্তরের মধ্যে রবের প্রতি ভালোবাসা, ভরসা, বিশ্বাস এগুলা রয়েছে, এই একটি কারণে তার আল্লাহ বাকি সব গুনাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হওয়ার কথা ছিল কবরে আযাব, হওয়ার কথা ছিল কবরে আযাব, কিন্তু অন্তর পরিষ্কার থাকার কারণে, তার অন্তরের মধ্যে রবের ভালোবাসা থাকার কারণে, খৌফ থাকার কারণে, বিশ্বাস থাকার কারণে আমার আল্লাহ তাকে ওই একটি কারণে জান্নাতের বাসিন্দা করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আরেকটু মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব बरद जोली मेरी या मोहम्मदी लौट कर महीना जाओगा हाली बरद जोली मेरी या मोहम्मदी लौट कर महीना जाओगा हाली लौट कर महीना हक सिपाही जो शानी करीमी मरहबा दोनों आलम की वाली उसके किस्मत का चमका सितारा जिस पे नजरी करम तुमने ढाली भर दो जोली मेरी या मोहम्मदी लौट कर महीना जाओगा हाली भर दो जोली मेरी या मोहम्मदी लौट कर महीना हाली सलातुम या रसूलल्लाह अलैकुम सलाम या हबीब। प्रिय हाज़रीन, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি আজকে আমার নবীর শানে বেয়াদবি করা হয়, আমার নবীর শানে গোস্তাকি করা হয়, আমাদের কোনো প্রতিবাদ নাই। তিনি কেমন নবী ছিলেন জানেন? হযরত বেলাল আপনার খানাই কাবার উপরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে আজান দেওয়ার জন্য তিনি প্রস্তুত হলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত বছর আমি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে আজান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি কোন দিকে ফিরে আজান দিব? কারণ আমি খানাই কাবার উপরে দাঁড়িয়ে আছি, কোন দিকে ফিরব? কারণ তখন খানাই কাবা ছিল কি কিবলা ছিল? খানাই কাবা কিবলা ছিল। ইয়া রাসূলুল্লাহ আমি কোন দিকে ফিরে আজান দিব? ওগো বেলাল, আমি সেই নবী যেই নবীর জন্য আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, খানাই কাবা সৃষ্টি করেছেন, মক্কা এবং মদিনা সৃষ্টি করেছেন, বাইতুল মুকদ্দাস সৃষ্টি করেছেন। ওগো বেলাল, আমি রাসূল যেই দিকে দাঁড়িয়ে আছি, আমি রাসূলের দিকে ফিরে তুমি আজান দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল সেদিন আমার রাসূলের দিকে ফিরে আজান দিয়েছেন। কিবলা কে ছিলেন? আমার রাসূল। কিবলা ছিলেন আমার রাসূল। এই জন্য শায়ের সুন্দর করে বলেছেন, কাবা কো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ে নসীমে কো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত বেলাল সেদিন আমার রাসূলের সামনে, আমার রাসূলকে সামনে নিয়ে আজান দিয়েছেন। এটা ছোট বিষয় না বড় বিষয়? অনেক বড় বিষয়। আমি ছোট করে বলেছি, হয়তো মনে হচ্ছে হুজুর এটা মনে হয় এত বড় বিষয় না। আমার রাসূলকে সামনে নিয়ে আজান দিয়েছে, এত ছোট বিষয় না। আজকে আমার দেশের একজন রাকাল রাহা আমার রাসূলের শানে যে বড় গোস্তাকি করেছে, আল্লাহর শানে যে গোস্তাকি করেছে আমরা অনেকজন জানিও না। ফেসবুক না থাকলে হয়তো জানতামও না যে খারাপ ভাষায় এই নাস্তিক গালিটা দিয়েছে। আমরা এখান থেকে তার সর্বোচ্চ শাস্তি, তার বিচারে তাকে যেন সরকার মহোদয় তাকে যেন বিচারের আওতায় নিয়ে আসে। সকলে বলুন ঠিক কি না? তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর আমরাও আসলে আশিক হিসেবে পরিপূর্ণ আশিক হতে পারি নাই। আমি সবে বরাতের রাতে বলেছিলাম, একজন কাঠ মিস্ত্রি ইলমুদ্দিন, বাড়ি হচ্ছে আপনার কাশ্মীর অথবা ইন্ডিয়ার জমিনে ভারতের মধ্যে। ওই ইলমুদ্দিন তার সময়ে একজন ব্যক্তি আমার রাসূলের শানে বেয়াদবি করে একটা বই লিখেছে, একটা বই লিখেছে রাসূলের শানে বেয়াদবি করে। ওই ইলমুদ্দিন তিনি সেটা মানতে পারে নাই। কোটি কোটি উম্মত ছিল, কিন্তু সবার থেকে আলাদা সেই ইলমুদ্দিন কাঠমিস্ত্রি
তিনি আমার রাসূলের শানে বেয়াদবি করার কারণে যে বই লিখেছে সে বইয়ের যিনি প্রকাশক তাকে খুঁজতে লাগলেন, যে কোনো ভাবেই হোক আমি তার প্রতিশোধ নিয়ে নেব, আমি তার প্রতিশোধ নিয়ে নেব। আমি আইন কানুন কিছু মানি না, আমি যেভাবে হোক আমার রাসূলের শানে যে বেয়াদবি করেছে আমি তাকে ধরবই ধরব। এইভাবে একটা দিন তার সামনে সুযোগ চলে আসলো, সেই ইলমুদ্দিন সেই যে বই প্রকাশক তাকে পেয়ে গেল। পাওয়ার পরে দেরি করে নাই, ছুরি হাতে নিয়ে সাথে সাথে তার গলার মধ্যে এমন একটা জোরে পুশ দিয়েছে, তার গলার স্বর আলাদা হয়ে গেছে, তার স্বর আলাদা হয়ে গেছে। ইলমুদ্দিনকে পুলিশ ধরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কোর্টে নিয়ে যাওয়ার পরে আমাদের মুসলমানদের উকিল যারা আছে তারা বলে, ও ইলমুদ্দিন তুমি ভুল স্বীকার করো, তোমার সাজা কম হবে, তোমার শাস্তি কম হবে। কিন্তু সেই ইলমুদ্দিন সেদিন বলেছে, আমি সাজার ভয় করি না, আমি যেই রাসূলের শানে যেই রাসূলের মুহাব্বত নিয়ে এই কাজে আমি নেমেছি, সেই কাজের মধ্যে আমার সাথে আমার রাসূলও আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সাথে আমার রাসূল আছে। ও উকিল সাহেব, আমাকে কিসের ভয় দেখাচ্ছ? এই শাস্তি তো আমার কাছে কিছুই না, বরং আমার রাসূল আমাকে দিদার দিয়েছে। ও ইলমুদ্দিন, তাড়াতাড়ি আমার কাছে চলে আসো, আমি রাসূল তোমাকে সিনার মধ্যে লাগানোর জন্য অপেক্ষায় আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আমি আপনি রাসূলের প্রেম যদি আমার অন্তরে থাকতো, আপনার অন্তরে থাকতো, সবার পক্ষ থেকে এই একটাই প্রতিবাদ আসতো, যে ব্যক্তি আমার রাসূলের শানে আমার দেশে বসে মুসলমান কান্ট্রি এই বাংলার জমিনে বসে যিনি আমার রাসূলের শানে এত বড় বেয়াদবি করেছে, এত বড় গোস্তাকি করেছে, আমরা যে কোনো ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতাম, কিন্তু আমরা পারছি না। আমরা না পারার কারণ আমাদের ঈমানের ধৈর্যতা, আমাদের ঈমানের দুর্বলতা, আমাদের ঈমানের কমজোরির কারণে আমরা এই জায়গার মধ্যে অনেক পিছিয়ে আছি। সকলে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের শানের মানে যেখানে বেয়াদবি হয় আমাদেরকে প্রতিবাদ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রাসূলের শানে বেয়াদবি হলে প্রতিবাদ করতে পারবেন তো ইনশাআল্লাহ? পুরো দুনিয়া একদিকে যাবে, আমার রাসূলের মুহাব্বত আর ভালোবাসা আর একদিকে যাবে। আমার যোগ্যতা আছে কি নাই, আমার যোগ্যতা কম কি বেশি এটা দেখার দরকার নাই। নবীজির কাছে লেখাপড়া, জ্ঞান, আপনার পরহেজগারিতা এগুলোর চাইতেও নবীজির মুহাব্বত যার কাছে বেশি, সেই কাঠ মিস্ত্রি আমার রাসূলের সাক্ষাৎ পেয়ে গেছে। আমাদের তো সেই সৌভাগ্য অর্জনই করতে পারি নাই, আমাদের সেই নসিবই হয় নাই। একজন কাঠ মিস্ত্রি এত বেশি লেখাপড়া ছিল না, এত বেশি আপনার কি যোগ্যতা ছিল না, যোগ্যতা কম হলে কি হবে, নবীজি ভালোবাসায় তাকে কবুল করে ফেলেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বলছিলাম কবরের বিষয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, এই হাদিসের মধ্যে তিনি বলছে, ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাসূলের উম্মতেরা, একটা সময় তোমাদের জীবনে আসবে, তোমাদের সামনে কবর অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে যাবে। তোমাদের সামনে তখন কোনো আর অবস্থা খালি থাকবে না। সময়টা কখন? যখন আমরা বৃদ্ধ হয়ে যাই। আচ্ছা, বৃদ্ধ হলে আর কেউ যুবক হতে পারবে? বৃদ্ধ হলে আর কেউ যুবক হওয়ার সুযোগ নাই, যুবক আর হতে পারবে না। এর মানে তিনি কবরের দিকে এক পা দিয়ে দিয়েছেন, কবরের কাছাকাছি চলে গিয়েছেন। আবু বকর সিদ্দিক তিনি বলছেন, ও আল্লাহর নবীর উম্মত শোনো, তোমরা যদি কবরের পাতেও জোগাড় না করি, কবরের পাতেও জোগাড় না করি, তোমরা যদি ওই কবরের মধ্যে আসো, কবরের সামান জোগাড় না করে তোমরা যদি কবরের মধ্যে আসো, ওই কবরে আসার পরে তাহলে তোমাদের সাথে কবরের সম্পর্ক হবে এমন একজন মানুষ নৌকা ছাড়া, বোট ছাড়া, জাহাজ ছাড়া সাগরের মধ্যে গেলে যেমন কষ্ট হবে, আচ্ছা নৌকা ছাড়া, বোট ছাড়া, জাহাজ ছাড়া সাগরের মধ্যে যাওয়া যাবে? সাঁতার কেটে কেটে যদিও যাই, মৃত্যু নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, মারা যাবো যে এটা নিশ্চিত।
আবু বকর সিদ্দিক বলছেন, সাঁতার না জেনে, বোট ছাড়া, সাম্পান ছাড়া, নৌকা ছাড়া, জাহাজ ছাড়া যদি কেউ সাগরে যায়, সেই মানুষ যেমন কষ্টের মধ্যে পড়ে যাবে, সেই মানুষ যেমন আপনার যন্ত্রণার মধ্যে পড়ে যাবে, ঠিক তেমন কোন মানুষ কবরের সামান ছাড়া, কবরের সরঞ্জাম ছাড়া কেউ যদি কবরে যায়, তার অবস্থা এর চেয়েও বেশি কঠিন হবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। 7টা বিষয় বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সবাইকে সামনে নিয়ে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের উদ্দেশ্যে 7টা বিষয় বলবো। এই 7টা বিষয় তোমরা মনে রাখবা, পরবর্তী যারা আসবে তাদের নিকট এই বার্তাগুলা পৌঁছিয়ে দিবা। কি বার্তা জানেন? প্রথম নম্বর হচ্ছে, এই দুনিয়াতে তোমরা যখন বসবাস করবা, এমন একটা সময় আসবে তোমরা এত বেশি গরিব হয়ে যাবে, এত বেশি কাঙ্গাল হয়ে যাবে, যার কারণে তোমরা আল্লাহকে ভুলে যাবে। প্রথম নম্বর কি? এত বেশি গরিব হয়ে যাবে, এত বেশি অভাবী হয়ে যাবে, যার কারণে তোমরা আল্লাহকে পর্যন্ত ভুলে যাবে। একটা। দ্বিতীয় নম্বর, আল্লাহ তোমাকে এত বেশি সম্পদ দেবে, এত বেশি দৌলত দেবে, যার কারণে তুমি নাফরমান হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর নাফরমানি করে ফেলবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে একটা এমন কঠিন রোগ সৃষ্টি করবে, ধ্বংসাত্মক রোগ বলা হয়, ধ্বংসাত্মক রোগ। যে কিছুদিন আগে করোনা ভাইরাস হয়েছে না, ধ্বংসাত্মক, এগুলা মহামারীর মতো। আল্লাহ তোমাদেরকে এমন কঠিন একটা রোগ দিয়ে দেবে, যে রোগের কারণে তুমি একেবারে বেহুশ হয়ে যাবা, তোমার কোনো হুঁশ থাকবে না, দুনিয়ার হুঁশ থেকে তুমি অনেক দূরে চলে যাবে। 4র্থ নম্বর, ও আমার উম্মত, তোমার এমন একটা সময় আসবে, তোমার বয়স চলে যাবে 60 বছর, একেবারে 60-এর কোনায় কোনায়, অথবা 70-এর কোনায় কোনায়। উম্মত, এমন বৃদ্ধ হবা, হাঁটতেও পারবা না, এক গ্লাস পানি খেতে হলে তোমার হাত কাঁপবে, এক গ্লাস পানি খেতে তোমার হাত তরতর করে কাঁপবে, তুমি একটু হাঁটতে গেলে ঘুরে পড়ে যাবা, একটু চলতে গেলে ঘুরে পড়ে যাবা। এমন একটা সময় আসবে দুনিয়ার কোনো হুঁশ থাকবে না। তাহলে 5ম নম্বর, মৃত্যু আসবে, মৃত্যুর আগের সময়। তাহলে মৃত্যু আসবে, মৃত্যু একটা বিষয়। এরপরে আমার নবী বলে দাজ্জাল আসবে। দাজ্জাল এমন একটা বিষয় যার কারণে যার জন্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম তাদের উম্মতদেরকে সতর্ক করেছে। ও আমার উম্মত, দাজ্জালের পরে যেটা আসবে এটা হচ্ছে কিয়ামত। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বিপদ, সর্বশ্রেষ্ঠ বিপদের স্থান হচ্ছে কিয়ামতের মাঠ। এটার থেকে বড় বিপদ, এটার থেকে বড় কঠিন জায়গা উম্মতের জন্য আর নাই, কিয়ামতের ময়দানের মতো। উম্মত, এই 7টা বিষয় মনে রাখবা। ইয়া রাসূলুল্লাহ, কি কারণে? আমার রাসূল বলছে, এই বিষয়গুলা আসার আগে, মরণ আসার আগে, বৃদ্ধ হওয়ার আগে, ধন সম্পদ কম থাকার আগে, অথবা ধন সম্পদ বেশি পাওয়ার পরে, অথবা তুমি কঠিন রোগ আসার আগে তুমি ভালো ভালো আমল করো, সওয়াবের আমল করো, ইবাদত করে ফেলো, দান সদকা করে ফেলো, ইবাদত গুজার হয়ে যাও, আল্লাহর জিকির আজকার করে ফেলো। এমন এমন যা কাজ আছে তুমি এই সময়গুলো আসার আগে সংগঠিত করে ফেলো। যদি উম্মত করতে পারো তুমি কামিয়াব হয়ে যাবে, আর যদি করতে না পারো তাহলে তোমার জন্য কবর হয়েছে জাহান্নামের আকড়া, জাহান্নামের আকড়া। আর যদি করতে পারো তোমার জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান। করতে না পারলে জাহান্নামের গর্ত হয়ে যাবে, সেই গর্তের মধ্যে যাওয়ার পরে তুমি কিছুই দেখবে না, অন্ধকার, জি অন্ধকার। সেখানে এমন অন্ধকার হবে, সামনে পিছনে ডানে বাঁয়ে কিছুই দেখবে না, শুধু দুনিয়াতে ভালো কাজ না করার কারণে, এই 7টা বিষয় মনে রাখবেন। আমরা এখন জওয়ান আছি, যুবক আছি, কিছুদিন পরে আমরা বৃদ্ধ হব। এই অবস্থায়ও, যুবক অবস্থায়ও আপনি দেখবেন আমাদের এক একটা রোগ লেগে আছে, হয় সর্দি, না হয় কাশি, না হয় কফ, না হয় সিনা ব্যথা, না হয় আপনার প্রেসার, না হয় ডায়াবেটিস, না হয় আপনার কি বলে স্ট্রোক। এত রোগের শেষ নাই আমাদের দেশে। না হয় গ্যাস্ট্রিক, না হয় আলসার, না হয় ক্যান্সার।
এভাবে রোগের শেষ নাই। অন্যান্য দেশ থেকে আমাদের দেশে রোগের হার বেশি। কেন জানেন? আমাদের দেশের মধ্যে আমরা যে খাবারগুলা খাই এগুলার মধ্যে সবগুলার মধ্যে বেশিরভাগ ফরমালিন বেশি। আমরা ফরমালিন যুক্ত খাবার বেশি খাই, এই জন্য আমাদের কলব, আমাদের শরীর দুর্বল হয়ে যায়। আমরা 60 বছরের পরে ভালোভাবে চলতে ফিরতে পারি না, কিন্তু বাইরের দেশে আমরা দেখি 70-80 বছর হয়ে গেলেও যুবকের মতো এখন। তো ইনাদের খাবারগুলা ভালো, আমাদের খাবারগুলা খারাপ। মনে হয় আল্লাহ যত খারাপ মানুষ, এই ফরমালিনওয়ালা মানুষ, যত আপনার এই সিটিং বাটফার আছে, এত মানুষগুলা সব আমাদের দেশের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আপনি ব্যবসা করতেছে, সেই ব্যবসার মধ্যে ধোঁকা, চাকরি করতেছে, চাকরির মধ্যে ধোঁকা। আপনি দেখেন একটা ডেইলি কাজ করতেছে, সেই ডেইলি কাজের মধ্যে ধোঁকা। আবার যিনি মালিক আছে তিনি মালিক কর্মচারীদের কি দিচ্ছেন? ধোঁকা দিচ্ছেন। প্রত্যেকে, আমার বেলায় আমি আপনাদেরকে ধোঁকা দিচ্ছি, আপনারা আমাকে ধোঁকা দিচ্ছেন। এইভাবে কোন সেক্টর বাকি নাই আমাদের দেশে। এই যে একটা নতুন বিষয় 2-4 দিনের হবে, চলন্ত একটা বাসের মধ্যে আপনার রাতের বেলায় ডাকাতি করে সবকিছু লুটপাট করে ফেলেছে। একজনের 70,000, 80,000, কারো স্বর্ণ, কারো গয়না, সবকিছু লুটপাট করার পরে পরিশেষে যে কাজটা করেছে অত্যন্ত খারাপ কাজ। 2টা মেয়ে ছিল ওই বাসের মধ্যে। ওই 2টা মেয়েকে তারা প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় তারা লাগাতার দর্শন করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোন দেশ? এটা আমার দেশে, বাংলাদেশে, রাজশাহীর মধ্যে প্রায় 3-4 দিন আগে। চিন্তা করেন তো, এই ঘটনা যদি আমার রাস্তায় হয় কেমন লাগবে? এই ঘটনা যদি আমার পরিবারের কারো সাথে হয় কেমন লাগবে? এই যে খারাপ মন মানসিকতা, খারাপ মানুষ, অন্তর খারাপ হয়ে যাওয়া, অন্তর নষ্ট হয়ে যাওয়া, অন্তর পচে যাওয়া, অন্তর জ্বলে যাওয়া, অন্তর ধ্বংস হয়ে যাওয়া, সব মনে হয় আমাদের দেশের মধ্যে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ আমাদেরকে অন্ততপক্ষে কবরের কথা চিন্তা করে, কবরের কথা ভেবে আল্লাহ আমাদেরকে এগুলা থেকে পরিত্রাণ পেয়ে মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া, আরেকটু মহব্বতে বলুন সালাতুন ইয়া। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد إلا الله حسبي ربي جل الله ما في نور محمد لا إله إلا الله لا إله মিনহা খালাকনাকুম। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমাদেরকে মানে আমাদের পিতা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে সৃষ্টি করেছেন আল্লাহ কি থেকে? মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উম্মত, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, সেই মাটির মধ্যেই তোমাদেরকে নিয়ে যাব। আবার কিয়ামতের সময় আমি আল্লাহ তোমাদেরকে সেই মাটি থেকে বের করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সাথে সম্পর্ক কিসের? মাটি। আমাদের সাথে সম্পর্ক কবরের। আমাদের সাথে সম্পর্ক এই অল্প একটা জায়গার কবরের। এই কবরটা দামি হবে, এই কবরটা আলোকিত হবে, এই কবরটা সুন্দর হবে আমাদের কিছু আমলের কারণে। তার মধ্যে একটি হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত, তার মধ্যে একটি হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত। আমি জুমায় বলেছি, এর আগেও বলেছি, কোরআন তেলাওয়াত যে ধরবে, কোরআন তেলাওয়াত যে ধরে নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করবে, কোরআনের অর্থ যে বুঝবে, কোরআনকে যে মানবে, কোরআন অনুযায়ী যে চলবে, উম্মত সেটাকে কবরের মধ্যে তাকে জান্নাত করে দেবে। কিয়ামতের ময়দানেও তাকে ছাড়বে না, তাকে ধরবে। ওগো আল্লাহ, আমি আপনার এই বান্দাকে ছাড়া, আমি আপনার এই বান্দাকে ছেড়ে যাব না। আপনার এই বান্দাকে আমি সরাসরি জান্নাতের মধ্যে পৌঁছে দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে সামুরা
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী ইরশাদ করেন, আমার রাসূল একদিন রাতের বেলায় স্বপ্ন দেখছেন, একজন মানুষ তিনার কাছে আজরাইল এসেছে। এটা একটু মনোযোগ দিবেন, আমাদের সবার মা বাবা আছে, এই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। একজন মানুষের কাছে মালাকুল মউত এসে হাজির, তার জান কবজ করবে, কিছুক্ষণের মধ্যে তার জান কবজ করবে। ওই সময়ে সে আল্লাহর বান্দা তার মা এবং বাবার খেদমত করছে, মা এবং বাবার সেবা করছে, মা এবং বাবার আপনার সেবা করছে, কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, অথবা হাত পা টিপে দিচ্ছে, অথবা শারীরিকভাবে মা এবং বাবার পরিশ্রম করছে, সেবা করছে, খেদমত করছে। আমার নবী বলে, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসার পরে ওই মানুষকে যখন তিনি দেখলেন মা এবং বাবার সেবা করছে, মা এবং বাবার খেদমত করছে, আজরাইল আলাইহিস সালাম তিনি আর জান কবজ না করে তিনি সেখান থেকে আবার ফিরে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ হচ্ছে মা এবং বাবার খেদমত, এটাই তো, এর বাইরে কোনো কারণ ছিল না। আজরাইল আসলেন, আমি অথবা আপনি মা এবং বাবার সেবা করছি, সেই জায়গা থেকে আজরাইল চলে গেল। হয়তো তার মা এবং বাবা দোয়া করেছে, আমার সন্তানের একটু হায়াত বাড়িয়ে দিন আল্লাহ, আমার সন্তানের উপর আপনি রহমত বর্ষণ করুন, ওগো আল্লাহ আমার সন্তানের উপর আপনি খাস রহমত বর্ষণ করুন। এইভাবে মা বাবা দোয়া করলে এগুলো আল্লাহ কি দেয় না? ফেরত দেয় না। তখন ওই বান্দা বেঁচে গেলেন, আজরাইলের আযাব থেকে বেঁচে গেলেন। তাহলে আমাদের মা আছে, আমাদের বাবা, এখন অনেকের বাবা জীবিত আছে, মা জীবিত আছে, আমরাও এই সুযোগটা কাজে লাগাতে পারি আমাদের ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের লাভের জন্য। যদি আমরা আমাদের মা এবং বাবার আঁচল ধরে পড়ে থাকি, বাবার কদমের মধ্যে যদি আমরা পড়ে থাকি, আমাদের হায়াত আল্লাহ বৃদ্ধি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার কারণে সন্তানের রিজিক বেড়ে যায়, মা বাবার কারণে আল্লাহ সন্তানের হায়াতে বরকত দেয়, সন্তানকে বিপদ থেকে, আফত থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। আমাদের খেদমত করার দরকার আছে না নাই? যাদের মা বাবা আছে, আমরা এই হাদিস থেকে, এটা হযরতে আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল স্বপ্নে দেখছেন একজন মানুষের কাছে আজরাইল আসলো, তিনি তখন তার মা এবং বাবার সেবা করছে, তার মা এবং বাবার কারণে আজরাইল তার জান কবজ না করে আবার ফিরে গেলেন। বড় বিষয় না? দামি বিষয়। খেদমতটা কেমন? আসলে আমাদের মা বাবা ঘরে আছে, আমরা এর কদর বুঝি না, কিন্তু যখন চলে যাবে তখন বুঝতে পারবো দুনিয়াতে আমরা বেসাহারা। মা বাবা ছাড়া দুনিয়াতে আর যারা আছে সবাই টাকা পয়সার জন্য ভালোবাসে, আর যারাই মহব্বত করে কিছু পাওয়ার জন্য, কিন্তু একবারে নিঃস্বার্থভাবে যিনি ভালোবাসে তিনি হচ্ছেন মা এবং বাবা। ইনারা যতদিন বেঁচে থাকবে সন্তানের অমঙ্গল চাইবে না, সন্তানের ক্ষতি চাইবে না। কিন্তু সেই সন্তান আমি আপনি যদি পরের মেয়ের কারণে যদি আমি আমার মা এবং বাবা, ইনারা আমার রক্তকে যদি আমি কি করি, ঘৃণা করি, আমার রক্তকে যদি আমি অবজ্ঞা করি, সেটার জন্য খোদার কাছে ধরা খেতে হবে, খোদার কাছে ধরা খেতে হবে। শুধু খোদার কাছে তো ধরা খাবোই, দুনিয়াতেও আমাদের শান্তি হবে না। প্রিয় হাজিরিন, আজকে হচ্ছে 22 তারিখ, আর 3 দিন পরে আমাদের আনোয়ারার পড়ুয়াপাড়া হযরত শাহ সুফি মাওলানা আহমদ হাসান শাহ রহমতুল্লাহ আলাই, বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, ইনার উরুস শরীফ। আমি সবাইকে দাওয়াত দিব। ইনারও কিছু জীবনী আমি জানি। একবার সাক্ষাৎ পেয়েছিলাম আমি যখন হেফজখানায় ভর্তি হওয়ার 1 বছর পরে। আমার নানা আমাকে নিয়ে গিয়েছিলেন ওই দোয়ার জন্য বড় হুজুর কেবলার কাছে। তো ওনার কিছু জীবনী আমি জানি। একজন সাক্ষাৎ আল্লাহর ওলি, যারা দেখেছেন, যাদের সোহবত নেওয়ার সুযোগ হয়েছে, আমাদের কাছেই
আসলে এরকম মানুষগুলা দিন দিন আমাদের কাছ থেকে চলে যাবে, কিয়ামত চলে আসতেছে, ভালো ভালো মানুষগুলো আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলবো। আমাদের আনোয়ারাই, আমাদের চোখ দেখা মানুষ, অনেক বড় আল্লাহর বলি, তিনি হালি শহর দরবার থেকে বায়াত হয়েছিলেন। কাজী সিরাজুল মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে তিনি বায়াত গ্রহণ করেছিলেন এবং ইনার ছাত্র ছিলেন আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি রাহমাতুল্লাহ আলাইহি, আপন ছাত্র ছিলেন ওয়াজেদিয়া মাদ্রাসায়। ওয়াজেদিয়া মাদ্রাসায় ইনি অনেক বছর খেদমত করেছেন, হুজুর বড় আলেম ছিলেন। লেখাপড়া কোথায় করেছেন জানেন? ইন্ডিয়ার দারুল উলুম দেওবন্দের মধ্যে। আমাদের সেই যোগ্যতাও হয় নাই। আমাদের ওনাদের কদমের ধুলার মধ্যে যে বালি আছে, সেই বালির যোগ্যতাও আমাদের হয় নাই। এত বড় আলেম ছিলেন হুজুর আহমদ হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মাদ্রাসা, ইনি অধ্যক্ষ ছিলেন 37 বছর, সুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসার তিনি 37 বছর অধ্যক্ষ ছিলেন। অধ্যক্ষ থাকাকালীন একদিনের একটি ঘটনা বলছি। তিনি মাদ্রাসার টিচারদের বেতন নিয়ে আসছিলেন, গাড়ি করে আসছিলেন। প্রতিমধ্যে ওনাকে ডাকাত আক্রমণ করে। ডাকাত আক্রমণ করার পরে হুজুর আহমদ হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, ও হুজুর, আপনার যা কিছু আছে আমাদেরকে দিয়ে দিন। ডাকাতের দয়া মায়া নাই, ডাকাতের দয়া নাই, ডাকাতের অন্তর কঠিন পাথর। ওই ডাকাত সব কিছু হুজুরের কাছ থেকে কেড়ে নিলেন। হুজুর মন খারাপ করলেন, মন নরম করে চলে আসলেন। 1-2 জন নামাজি, কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, একবারে কম হলো 20-30 জন টিচার আছে। একজন টিচারের বেতন যদি 20,000 করেও ধরেন, কত টাকা হবে চিন্তা করেন তো। এতগুলো টিচারের বেতন একেবারে ডাকাতরা সবগুলো নিয়ে নিল। নেওয়ার পরে হুজুর ঘরের মধ্যে চলে আসলেন। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন হুজুর কাউকে কিছু বলে নাই। হুজুর কাউকে কিছু বলে নাই। আল্লাহর ওলি তিনি বিচার দিয়েছেন খুদ রবের কাছে। 3-4 দিন পরে দেখা যায় বেতন দেওয়ার ঠিক আগে আগে ওই ডাকাতগুলা হুজুরের কদমের মধ্যে এসে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ডাকাত সবাই হুজুরের কদমের মধ্যে এসে হাজির। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা মনে হয় বড় ভুল করেছি। আপনার এই টাকা থেকে আমরা 1 টাকাও খরচ করতে পারি নাই। আমাদের শরীরের মধ্যে একটা এমন যন্ত্রণা সৃষ্টি হয়েছে, আমরা ঘুমালেও যন্ত্রণা, আমরা হাঁটলেও যন্ত্রণা, আমরা কাজ করলেও যন্ত্রণা, আমরা কিছু খেলেও যন্ত্রণা, আমরা বাথরুমে গেলেও যন্ত্রণা। আল্লাহ তাদের উপরে এমন গজব দিয়েছে আল্লাহর ওলির শানে বেয়াদবি করার কারণে, যার কারণে 3-4 দিন তারা শান্তিতে ঘুমাতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদেরকে একটু ক্ষমা করে দিন, আপনার সব হাদিয়া আমরা নিয়ে এসেছি। এভাবে কদমের মধ্যে দিয়ে গেলেন। দিয়ে দেওয়ার পরে হুজুর তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহর ওলিরা তো এমনই হয়, নরম প্রকৃতি। মাফ করে দিলেন, তারা সেখান থেকে চলে গেলেন। অনেকেই লোক মুখে প্রচলিত আছে, এটা পেপারের মধ্যেও আছে। আমি যেটা বলছি এটা একটা পেপারের আর্টিকেল, পেপারের মধ্যে আসছে আর কি। তো ওই মানুষগুলা যারা ডাকাত ছিল, তারা পরবর্তীতে ইনারা অনেক ভালো মানুষ হয়েছেন, ডাকাতি ছেড়ে দিয়েছেন, ডাকাতি ছেড়ে ভালো মানুষ হয়ে গেছেন। এই যুগেও যারা ভালো মানুষ আছে তাদের সংস্পর্শ নেওয়ার চেষ্টা করবেন। এইরকম ভালো মানুষগুলা সংস্পর্শ পেলে, আমরা তো গুনাহগার, কিন্তু তাদের সংস্পর্শ পেলে আল্লাহ আমাদের ভাঙা কপালকে মুহূর্তের মধ্যেই পরিবর্তন করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগামী 25শে ফেব্রুয়ারি প্রতি বছর ওনার পুরুষ মাহফিল হয় পূর্বপাড়ার জমিনে। যেদিন উনি ইন্তেকাল করেন 2011 সালের 25শে ফেব্রুয়ারি, জানাজার মধ্যে যাওয়ার সুযোগ হয়েছে কিনা জানি না। যারা গিয়েছে ইনাদের জবানে আমরা শুনেছি 2011 সালের 25শে ফেব্রুয়ারি সাগরের মধ্যে ওনার জানাজার নামাজ হয়েছে, বঙ্গোপসাগরে, আপনার বালির মাঠের মধ্যে। কত বড় মাঠ চিন্তা করেন তো, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। সেই জানাজার নামাজ চলাকালীন জোয়ারের পানি চলে আসলো। জোয়ারের পানি এসে মানুষের কাপড় চোপড় ভিজে গেছে, কিন্তু আপনার হুজুরের যে লাশ মুবারক রাখা হয়েছে সেখানে কোনো ধরনের কি হয় নাই, পানি আসার সাহস করে নাই, পানি আসার সাহস করে নাই। মানুষজন সেখানে অনেক কওমি ভাইরাও গিয়েছিল, এখনো ওনারা জিয়ারত করতে যায়। এখানে তো আপনারা জানেন কওমি ভাই বেশি, এনাদের মাদ্রাসা সেখানে বোয়ালিয়া মাদ্রাসা আছে,
যেটা পুরাতন বোয়ালিয়া মনে হয়, পুরাতন বোয়ালিয়া মাদ্রাসা সহ আরো মাদ্রাসা আছে, এনারাও জানাজার মধ্যে গিয়েছেন। যে অবাক হয়েছেন, একজন আল্লাহর ওলি, লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে গিয়েছে। পুরো আনোয়ারা থেকে তো ডল নেমেছে, সকাল থেকে পাবলিসিটি চলেছে, জানাজার নামাজে মানুষে ভরপুর। সেখান থেকেই ওনার এই যে প্রচার প্রসার, কিন্তু ইন্তেকালের আগে এত বেশি প্রচার হয় নাই। ইন্তেকালের পরে আল্লাহ ওনাদের জৌলস বাড়িয়ে দিয়েছেন, ঠিক কুতুবদিয়ার মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহির মতো। ইনি ইন্তেকালের আগে যেমন ওনার একটা কি ছিল, নাম ডাক ছিল, কিন্তু ইন্তেকালের পরে এটা আল্লাহ আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এমন বাড়িয়ে দিয়েছে, এমন কোন মানুষ নাই। আপনি দেখবেন প্রত্যেক জায়গার জন্য আলাদা আলাদা প্যান্ডেল করা হয়। এর কেমন বিষয় চিন্তা করেন তো, এক একটা জায়গার জন্য এক একটা প্যান্ডেল। আমরা বিভিন্ন উরুসে গেলে তবরকি ভাই না, তবরকি ভাই না, কিন্তু কুতুবদিয়া আপনি যান, আপনি না খেয়ে আসতে পারবেন না, সেখানে খাবারও দেওয়া হয়। এমনও আছে যে অনুমতি নিয়ে আসতে হয়, অনুমতি নিয়ে না আসলে আপনার হয়তো কোনো বিপদও হতে পারে। ইনারা হচ্ছে আল্লাহর ওলি। তো আপনাদের দাওয়াত থাকবে, যাবেন। এইরকম বুজুর্গ ব্যক্তি মাজারটাও নীরব একটা এলাকায়, রাতের বেলায় যদি সুযোগ হয় জিয়ারত করতে যাবেন। রাতের বেলায় আমি কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে, আপনাদের শেয়ার করি। ওখানে যাওয়ার পর, জিয়ারত করার পর, নামাজ পড়ার পর আসার পর শরীরটা হালকা হয়ে যায়, শরীরটা ফ্রেশ হয়ে যায়, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আমাদের মনের মধ্যে, আপনারা হয়তো অনেকে জানেন না, আমি যখন জুমা পড়াতে আসি তখনও মনের মধ্যে অনেক চিন্তা থাকে, অনেক টেনশন থাকে, মাদ্রাসা নিয়ে অথবা আউট অন্য বিষয় নিয়ে। আমি চিন্তা করলাম, জিয়ারত করে বের হওয়ার পরে 10 মিনিটের জন্য হলেও আমার মাইন্ডটা এমন ফ্রেশ ছিল, এমন ভাবে আমার মাইন্ডটা রিমাইন্ডার হয়েছে, মাইন্ডের মধ্যে আগের যত দুশ্চিন্তা ছিল এটা অল্প সময়ের মধ্যে দূরীভূত হয়ে গেছে এই জিয়ারতের কল্যাণে। ইনাদের একটা সোহবত আছে। কিন্তু যেখানে বেশি দেখবেন মানুষের দল, মানুষের বেশি আসা যাওয়া, সেখানে এগুলো কম পাওয়া যায়। কিন্তু এখানে নীরব, শুনশান। এদিকে একটা আছে হযরত শাহ আমির রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আমার এখানেও একবার যাওয়ার সুযোগ হয়েছে, আমার উস্তাদ আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন অনেক আগের সময়ে। তাও রাতের বেলা গিয়েছিলাম আমরা, মাগরিবের নামাজের পরে। গলির দরবারে গেলে মাগরিবের সময় যাবেন, রাতের বেলায় যাবেন। মাগরিবের নামাজের পরে গিয়েছি আমি। ওই সময় এত বিল্ডিং টিল্ডিং এত হয় নাই, উন্নত হয় নাই। 2007 সাল হয়তো 8 সালের দিকে তখন গিয়েছিলাম। জিয়ারত করার পরে আমার হুজুর তো উনি হালিশহর দরবারের বায়াত ছিলেন, হালিশহর দরবারে জিকির করতেন, সব সময় জিকির করতেন। এমন একজন মানুষ, ওনার সাথে জিয়ারত করে আসার পর বুঝতে পেরেছি যে আল্লাহর ওলি যারা প্রকৃত, যাদের দরবারে বেশি মানুষজন না গেলেও ইনার দরবার থেকে, ইনাদের দরবার থেকে এমন একটা ফয়েজ বের হয়, যেটার কারণে যারা জিয়ারত করতে আসে মুহূর্তের মধ্যে তাদের মাইন্ডকে ফ্রেশ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে হৃদয়ে জুড়ে দিতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। প্রিয় হাজরিন, অল্প কিছুক্ষণ সবাই আপনাদের থেকে নিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ রয়েছে। এই মিরাজ কি জানেন? ওটা না, আবার রাতের ভ্রমণটা না। এই মিরাজ মানে হচ্ছে সম্পদ, সম্পদ বন্টন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার একটি বাজারের মধ্যে রওনা হলেন। ওই বাজারের মধ্যে অনেক মানুষ গল্প গুজব করছে, আড্ডা দিচ্ছে। ঠিক তেমন আমরা যেমন বাজারের মধ্যে গল্প গুজব করি, আমরা যেমন বাজারের মধ্যে হাসি তামাশা করি, কথাবার্তা বলি, গল্প গুজব করি, ওই মদিনার বাজারের মধ্যে
কিছু মানুষ মদিনাবাসী তিনারাও সেখানে আলাপ আলোচনা করছে, বাজারের মধ্যে আছে। হযরত আবু হুরায়রা তিনি বলছেন, ও মদিনাবাসী, তোমরা এই বাজারের মধ্যে কেন বসে আছো? ওইদিকে মসজিদের মধ্যে আমার নবীর মিরাজ বন্টন হয়ে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আমার নবীর মিরাজ বন্টন হচ্ছে, সম্পদ বন্টন হয়ে যাচ্ছে, তোমরা কেন বসে আছো? তোমরাও দৌড়ে চলে যাও। তখন ওই মদিনাবাসী সম্পদ পাওয়ার জন্য তারা সবাই দৌড়ে গেলেন মসজিদের মধ্যে। যাওয়ার পরে তিনারা দেখতে পেলেন মসজিদের মধ্যে কিছু মানুষ নফল নামাজ আদায় করছে। হযরত আবু হুরায়রা বলেছিল একরকম, ইনারা দেখতেছে আরেক রকম। ইনারা বলছে, আমরা দেখতে পেলাম মসজিদে যাওয়ার পরে কিছু মানুষ আপনার নফল নামাজ পড়ছে, আর কিছু মানুষ আপনার সেখানে মাসালা মাসাইল বর্ণনা করছে, আর কিছু মানুষ সেখানে কোরআন তেলাওয়াত করছে, কোরআনুল কারীম তেলাওয়াত করছে, কোরআনের খতম আদায় করছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, আর মদিনাবাসী সবাই মন খারাপ করে চলে আসলো। বুঝতে পারেন নাই মনে হয় আপনারা, আমি আবার বলছি। যখন তিনারা দেখতে পেলেন মসজিদে নামাজ হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, মাসালা মাসাইল বন্টন হচ্ছে, কিন্তু সেখানে কোনো সম্পদের বন্টন হচ্ছে না। কিন্তু হযরত আবু হুরায়রা বলেছিল এখানে কি হচ্ছে? মিরাজ বন্টন হচ্ছে। তাহলে কথার মধ্যে বেশ কম আছে না নাই? বেশ কম হয়েছে। তখন ওই মদিনাবাসী তিনারা আবার রওনা হয়ে গেলেন মন খারাপ করে। ও আবু হুরায়রা, আপনি বলেছেন মসজিদের মধ্যে মিরাজ বন্টন হচ্ছে, মসজিদের মধ্যে সম্পদ বন্টন হচ্ছে, কিন্তু আমরা দেখতে পেলাম ওই মসজিদের মধ্যে কিছু মানুষ নামাজ আদায় করছে, আর কিছু মানুষ আপনার কোরআনুল কারীম পাঠ করছে, কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আর কিছু মানুষ ওই সময়ে মসজিদের মধ্যে মাসালা মাসাইল বর্ণনা করছে। সম্পদের বন্টন তো নাই। ও আবু হুরায়রা, আমাদের সাথে আপনি কেন মিথ্যা বলেছেন? এভাবে যখন প্রশ্ন করলো হযরত আবু হুরায়রা, তিনি বলছেন, ও মদিনাবাসী, আমি যে মিরাজের কথা বলেছি সেটা সম্পদ নয়, এই মিরাজ হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল চলে যাওয়ার পরে দুইটা জিনিস রেখে গেছে, একটা হচ্ছে সুন্নাত আর একটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম রেখে গেছে। আমার নবী বলে, কেউ যদি আমার উম্মত কোরআনুল কারীম আঁকড়ে ধরে, কোরআনুল কারীম ধরে থাকে, কোরআনুল কারীমের সাথে যদি লেগে থাকে, আমার উম্মত কোনদিন পথভ্রষ্ট হবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন ধরতে বলেছেন, কোরআন ধরলে উম্মত পথহারা হবে না, পথভ্রষ্ট হবে না। আমার রাসূলের উত্তরাধিকারী হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীম পড়া। সামনে রমজান মাস আসতেছে, আর কয়দিন আছে? আজকে 22 তারিখ, আর 7 দিন মনে হয়, আর 7 দিন পরে রমজান। যারাই শুনছেন, আমরা রমজানে কোরআন তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ? একটু হাত তোলেন, পারবো তো ইনশাআল্লাহ? যদি মসজিদে এসে বসে, আমাদের অনেকের ব্যস্ততা বেশি, আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য না, আমি চাইবো আপনারাও সওয়াবের ভাগীদার হন, আমিও কিছু কিছু পাই। আপনারা পড়লে আমি যে বলছি এটার জন্য আমিও সওয়াব পাবো। এই রমজান মাস আসছে, আমরা প্রত্যেকে রমজানে একটা খতম কোরআন আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? বেশি বলছি না, একটা খতম কোরআনুল কারীম আপনি সকালে 5 পৃষ্ঠা পড়লে, জোহরের পর 5 পৃষ্ঠা পড়লে, আসরের পরে 5 পৃষ্ঠা পড়লে, রাতের বেলায় আপনি 5 পৃষ্ঠা পড়েন, মোট কয় পৃষ্ঠা হলো? 20। এই 20 পৃষ্ঠায় কয় পারা হয়? 1 পারা। এইভাবে যদি আমি 30 দিন আদায় করি, 30 দিনে একটা খতম আদায় করা কোনো ব্যাপার না। আর যদি বলেন হুজুর আমি তো এরকম করতে পারি না, এরকম চালু না, আমার তো বেজে যায়, আমার তো ভুল হয়ে যায়, তাহলে আমি এটা বলবো, আপনি এই সময় এসে তার কোরআন শেখা সম্ভব না। আপনি এই সময় এসে পবিত্র কোরআন শুদ্ধ করা অনেক কঠিন ব্যাপার। শিখতে পারলে তো ভালো, যদি শিখতে নাও পারেন, আপনি রমজান মাসে প্রতিদিন পড়ার মতো করে
পড়ার ভান ধরে পড়ার মতো করে আপনি প্রতিদিন সকালে 5, দুপুরে 5, আসরে 5, রাতে 5, মোট 20 পৃষ্ঠা প্রতিদিন এক পারায় আপনি হাত চালাবেন। আপনি চোখে দেখবেন, চোখের সওয়াব হবে। হাত বুলাবেন, হাতের সওয়াব হবে। আপনি মুখটা নাড়াবেন, কিছু না পারলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই বলে বলে যদি আপনি এই কাজটুকু করতে পারেন, পুরো রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ আমার আপনার আমল নামার মধ্যে এক খতমের বিনিময়ে 70 খতম কুরআনুল কারীম আদায় করার সওয়াব দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজানে একটা আদায় করলে আল্লাহ সেটার 70 ভাগ দান করেন। আপনি নফল নামাজ আদায় করেছেন, আল্লাহ আপনাকে ফরজের সওয়াব দান করবে। আর যদি আপনি ফরজ নামাজ আদায় করেন, আল্লাহ সেটার অনেক গুণ সওয়াব বাড়িয়ে দেবে। শুধু রমজানের কারণে, এই রমজান শুধু আমাদেরকে দামি করেছে তা নয়, আমাদের গুনাহ মাফের জন্য সবচেয়ে বড় সম্বল। 7 দিন পরে আল্লাহ জান্নাত খুলে দেবে, জান্নাত বন্ধ, জাহান্নাম বন্ধ করে দেবে। আপনার শয়তানকে তাড়া মেরে রাখবে, শয়তানকে আপনার বন্দী করে রাখবে। কিন্তু শয়তানকে বন্দী করে রাখলেও আমাদের বাংলাদেশে যে শয়তান আছে, এনাদেরকে বন্ধ করার কোনো কি নাই, কার কি নাই, এরকম কি বলে, শিকল নাই। আসলে রমজান আসলে জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়। কত বড় জুলুম, কত বড় জুলুম! এর চেয়ে বড় জুলুম আর নাই। একটা আপনার সনাবুট অথবা চিনি, মানুষ ইফতার করার সময় একটু শরবত খাবে। এই শরবত যত দূর যাবে মানুষের অন্তর থেকে দোয়া আসবে। এই 1 গ্লাস শরবত মনে হচ্ছে অল্প, কিন্তু যিনি ইফতার করার সময় বিসমিল্লাহ বলে এই 1 গ্লাস ইফতার করে পানি খাবে, শরবত খাবে, এই শরবতের সওয়াব আমি যদি এই 1 গ্লাস পানির ব্যবস্থা করে দিতে পারি, আল্লাহ আমাকে সেই রোজাদারের সমান সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আমি আপনি রমজান আসার সাথে সাথে ট্যাঙ্কের দাম বাড়িয়ে দেই। পানির যেটা ট্যাঙ্ক থাকে, তারপরে চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়, লেবুর দাম বাড়িয়ে দেওয়া হয়। একটা লেবু 20 টাকা। আমার গলার কপ লাগছে, একটা লেবুর জন্য সমন দেখেছি একটা 20 টাকা, অথচ এমন সময় তাকে 5 টাকায় দেওয়া হয়, 2টা দিয়ে দেওয়া হয়, 5 টাকায় 2, আর এখন একটা 20 টাকা। রমজান, তাহলে কি আমরা কি শিক্ষা নিচ্ছি বলেন তো? এই রমজান থেকে বা এই বিষয়গুলো থেকে আসলে আমাদের মূলক তেমন কোনো শিক্ষা নাই, আসলে বাস্তবিক কোনো শিক্ষা নাই। আমরা যতই দিন যাচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছি, আমাদের দেশ খারাপের দিকে যাচ্ছে। চলন্ত বাসের মধ্যে, আমার এই বাংলাদেশের মধ্যে মা বোনদের ইজ্জতের উপর হামলা করা হয়, মা বোনদের ইজ্জতের উপরে হামলা করা হয়। তারাও মুসলমান, তাদেরকে আবার গ্রেফতারও করতে হয়। কত বড় নিমুখ হারাম! দেখেন কত বড় নিমুখ হারাম। তার ঘরের মধ্যে মা বোন আছে কিনা চিন্তা করতেছে এই বিষয়টা। অন্য দেশে হলেও মানতে পারতাম, আমাদের এই দেশে বাংলাদেশ এটা মুসলমানের দেশ, সেটা কওমি হোক, সেটা জামাত হোক, সেটা আপনার যাই হোক, মুসলমান তো মুসলমান না, মুসলমান। আমি আপনি মুসলমান। আমার দেশের মধ্যে আমি যে এত বড় একটা ঘটনা, যদিও বিষয়টা ছোট মনে হচ্ছে, আসলে ছোট, 2 দিন পর দেখবেন আমার আপনার ঘরের কাছাকাছি এই ঘটনাগুলো হচ্ছে। আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের রাখতে হবে, রাতের বেলায় চলাচল করা থেকে বিরত রাখতে হবে। মা বোনরা রাতের বেলায় সেফ না, মা বোনদেরকে রাতের বেলায় বাজারে যাওয়া, মার্কেটে যাওয়া, আপনার বাজার করা, এগুলা কোনোভাবেই মা বোনদেরকে রাতের বেলায় আপনারা এলাও করবেন না। যদি যেতেই হয় মেডিকেল বা কোনো জায়গায়, অবশ্যই আপনারা পুরুষ থাকবেন, না হয় এরকম কোনো দুর্ঘটনা হলে ইজ্জত থাকবে, সম্মান থাকবে, সমাজের মধ্যে আমাদের অবস্থানটা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত রাখুন, সকলে বলুন আমিন। দিন বদিন আমার এই দেশের উন্নতি, আমার এই দেশের পরিস্থিতি আল্লাহ স্বাভাবিক করে দিক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে দেখে হাসে। আল্লাহ যাদেরকে দেখে হাসে তারা বড় ভাগ্যবান ব্যক্তি, তারা বড় ভাগ্যবান ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি। তাদের মধ্যে একজন হচ্ছে যারা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে। কি পড়ে?
যারা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহ তাদেরকে দেখে হাসে। ও ফেরেশতা, বলেছিলা আমি যেন আমার দুনিয়াতে যেন বান্দা সৃষ্টি না করি। দেখো আমার বান্দা মসজিদের লাইট বন্ধ, কিন্তু মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। ওই তাহাজ্জুদের নামাজে প্রতিটা আয়াতের বিনিময়ে দুনিয়ার কোটি কোটি টাকার সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের কোরআন তেলাওয়াত আপনি ধরেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। এইভাবে তাহাজ্জুদের নামাজে আপনি কোরআন তেলাওয়াত ধরেছেন। আমার নবী বলে, উম্মত তাহাজ্জুদের নামাজে যে কোরআন তেলাওয়াত তুমি করো, ওই কোরআন তেলাওয়াতের সমান দুনিয়ার কোনো সম্পদ নাই। দুনিয়ার কোনো সম্পদ ওই কোরআন তেলাওয়াতের সমপরিমাণ হবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্পদের চাইতেও দামি তাহাজ্জুদের এই কোরআন তেলাওয়াত। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত এমনিও দামি, কিন্তু যখন রাতের শেষ ভাগে দাঁড়িয়ে যাবেন, রাতের শেষ ভাগে যখন পড়ার জন্য উঠে যাবেন, সেটার ফজিলত বেড়ে যায় আর কি, সেটার দাম বেড়ে যায়, সেটার কদর বেড়ে যায়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সেই কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে ওই উম্মতের উপরে, ওই বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে, রাজি হয়ে তার জন্য আল্লাহ হাসে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিনা মাওলানা। দেরি করব না, একটু মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি। আপনারা একটু গরম হয়ে যান, হুজুর এখন চলে আসবে। আল্লাহুম্মা মাদ নাবিনা বনি জঙ্গলের বাগে হরিণে চিনিল দয়াল নবীকে, মানবে হয়ে চিনিলি নারী দুঃখ রইল মনিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি মাদ নাবিনা শাবিনা মা। প্রিয় হাজরিন, তাহলে আমরা এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, ঠিক কিনা? আমরা এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ আগে কি সৃষ্টি করেছেন? মওত সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। তাহলে আমাদের এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, উম্মত, ও আমার বান্দা, তোমরা দুনিয়াতে মরণের কথাটাকে বেশি বেশি স্মরণ করো, মরণকে বেশি স্মরণ করো, মরণের কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ করো। আজকে
আমাদের যাদের মুরব্বীরা কবরে শুয়ে আছে ইনারাও এক সময় আমাদের মতো এই মসজিদে বসতো, আলোচনা শুনতো, ঠিক কিনা? আজকে আমরা শুনছি না, আজ থেকে 20 বছর পরে আমাদের অনেকেই থাকবে না, কবরে চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, ঠিক কিনা? এই হচ্ছে বিষয়। তাহলে যে আমাদের সামনে আমাদের পিছনে যে মুরব্বীগুলা শুয়ে আছে ইনাদের কবরে, ইনারা যে কবরে শুয়ে শুয়ে বছরের পর বছর পার করছেন, এখান থেকে আমাদের শিকার বিষয় আছে না নাই? আমাদের শিক্ষণীয় বিষয় আছে না নাই? আছে। ইনারা কবরে শুয়ে আছেন, ইনাদের কবরে যদি আমরা ইসালে সওয়াব পাঠাই, ইনাদের কবরে যদি দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পড়ি, আমরা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে করে যদি রবের দরবারে দোয়া করি, আল্লাহ কুরআনুল কারীমের ওসিলায়, জিয়ারতের ওসিলায় তাদের কবরের আযাবকে আল্লাহ maaf করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবর জিয়ারত দরকার আছে না নাই? অনেকে কবর জিয়ারত করতে চায় না, খুব খারাপ বিষয়। কবর জিয়ারত করতে চায় না অনেক আছে, তো কবর জিয়ারত করার দরকার আছে না নাই? এই যে আমার প্রিয় ভাই সাজ্জাদ ভাই, ইনার আব্বা জান মরহুম আব্দুল সালাম সাহেব, ইনি তো অনেক বড় ভাগ্যবান, অনেক বড় ভাগ্যবান না? আজকে উনি কবরে শুয়ে আছে, ইনার সন্তান ইনাকে স্মরণ করে পুরো একটা মাহফিল দিয়ে দিয়েছে, আজিমুস শান একটা মাহফিল দিয়ে দিয়েছে। আবার সকাল বেলায় ঘরের মধ্যে খতমে কোরআন পড়িয়েছে, একটা খতম পুরো আদায় করেছে। এই এক খতমের সওয়াব ওনার আব্বার কবরে যাবে কি যাবে না? যাবে না? ওনার আব্বার কবরে যাবে। এটার কারণে ওনার আব্বার কবরের আযাব আল্লাহ maaf করে দেবে। ইনার আব্বার কবরের সাথে আল্লাহ জান্নাতের সাথে একটা সম্পর্ক করে দেবে। আর রাতের বেলায় যে এত সুন্দর একটা বাগান সাজিয়েছে, রাসূলের প্রেমের বাগান সাজিয়েছে, মিলাদের বাগান সাজিয়েছে, এটার কারণে তো আল্লাহ ইনার বাবাকে জান্নাতবাসী করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান যদি ভালো হয়, সেই সন্তানের কারণে তার বাবার কবরে সওয়াব যায়, এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আপনি দুনিয়ার জমিনের মধ্যে একজন সুসন্তান যদি রেখে যেতে পারেন, ভালো সন্তান যদি রেখে যেতে পারেন, এই সন্তানের কারণে আল্লাহ তার মা এবং বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছাবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যারা সন্তান আছে, আমাদের উচিত হবে আমাদের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া, জিয়ারত শিক্ষা দেওয়া, মুরব্বীদের কবরে জিয়ারত করা, কোরআন তেলাওয়াত করা, সূরা ইয়াসিন পাঠ করা, সূরা রহমান পাঠ করা, সূরা মুলক পাঠ করা। এইভাবে কোরআন কারীম যখন আমাদের ছেলেরা পাঠ করবে, আমরা চলে গেলেও মনটা পেরেশান হবে না, মনটা খারাপ হবে না যে আমার সন্তান তো আমার কবরে আসছে, আমার জিয়ারত করছে। আল্লাহ এইভাবে পরম্পরায় আমাদের যারা আসবে সবাই যেন কবর জিয়ারত মুখী হয়। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে কবর জিয়ারত করার, কবর ইসালে সওয়াব করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিশেষ করে মরহুম আব্দুল সালাম সাহেব, আল্লাহ ইনাকে জান্নাতবাসী করুক। সকলে বলুন আমিন। ইনার কবরের আযাব maaf করে আল্লাহ ইনার কবরের সাথে জান্নাতুল ফিরদাউসের সাথে সম্পর্ক নসিব করুন। সকলে বলুন আমিন। সাজ্জাদ ভাই উনি বিদেশের মধ্যে আছে, আল্লাহ ওনার ইনকামের মধ্যে, আয় রোজগারের মধ্যে, ওনার কাজে কর্মের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত নসিব করুন। সকলে বলুন আমিন। প্রতি বছর যেন এই রকম মাহফিল আয়োজন করতে পারে, ওনার আব্বা জান, ওনার পরিবারের যারা মুরব্বী কবরস্থ হয়েছে সবার জন্য যেন এইভাবে ইসালে সওয়াব করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে, ওনার পরিবারকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরাও যেন আমাদের পরিবারের মুরব্বীদের জন্য এইরকম ইসালে সওয়াব করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।